মুসলিম আখুল মুসলিম, তোমরা আল্লাহর বান্দা হয়ে তোমরা এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই হয়ে থাকবে। কি হয়ে থাকবে? শত্রু হয়ে থাকবো নাকি? কথা বলেন, শত্রু না ভাই ভাই হয়ে থাকবো? আল্লাহ রাসূল বলেন তোমরা ভাই ভাই হয়ে থাকবে, শত্রুতা করবে না, শত্রু হয়ে থাকবে না। যদি এক ভাই হয়ে থাকা যায় তাহলে আমার মরে যাওয়ার পরে ভালো সার্টিফিকেট পাওয়া যাবে। আর যদি অন্তরের শত্রুতা বসে রাখি, মৃত্যুর পরে গাল ছাড়া কিছু শোনা যাবে না। বলে গাল ছাড়া কিছুই শোনা যাবে না। এবং এক মুসলিম অপর মুসলিমের ভাই, তোমরা একে অপরে অত্যাচার করবে না, অপদস্থ করবে না, তাকে সম্মানহানি করবে না। করি কিনা বলে? অত্যাচার করি কিনা বলে? আমরা অত্যাচার করি, একজনকে সম্মানহানি করি। এবং তোমরা কাউকে হ্যায় প্রতিপন্ন করবে না, তুচ্ছ মনে করবে না। আমরা অনেকে আছি একটু জানতে পারলাম না, দুয়ারটা করে তুচ্ছ মনে করে আম বেশি তা লোক নিয়ে যাবে। দেখবে যারা একটু অল্প জানে, জ্ঞানহীন, তারা সহজে কাউকে কিছু বলে না। বলো, যারা একটু শিক্ষিত হয় তারা বিষয়কে নিজেকে অনেক বুজুর্গ মনে করে, অন্যকে খুঁট ধরার জন্য চেষ্টা করে থাকে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন এখানে। তুচ্ছ মনে করো না, তোমার আরও জ্ঞানী আছে, থাকে না? বলেন জ্ঞানীর পর জ্ঞানী থাকে। কারণ যখন আপনি তুচ্ছ মনে করবেন তখন তো আপনার অন্তর পচে গেছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাকওয়ার বিষয়ে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তার বক্ষে বুকে আঘাত করলেন, তিনবার নিজের দিকে আঘাত করলেন যে তোমরা এইগুলো বাদ দিয়ে তোমরা তাকওয়া অর্জন করে বেশি বেশি। তিনবার বললেন আল্লাহ রাসূল। তাহলে বেশি কি করতে হবে? তাকওয়াবান হতে হবে। একজন মানুষ মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে হ্যায় প্রতিপন্ন করে। একটা মানুষ মন্দ হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার এক অপর ভাইকে তুচ্ছ মনে করা, হ্যায় প্রতিপন্ন মনে করা। এটুকুনি মনে করলেই তার মন্দ হওয়ার জন্য যথেষ্ট, খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এবং কোনো মুসলমানের উপর প্রত্যেক মুসলিমের জানমালের ইজ্জত আক্রমণ হারাম। এক মুসলমান ওপর মুসলমানের জানমালের আক্রমণ করা, কেড়ে নেওয়া এক মুসলমানের ওপর হারাম করে দিয়েছে।